4 দিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে বিপাকে রোগী ও তাদের পরিবার। ঘটনা ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে বহির্বিভাগ ও সদর বিভাগে রোগীদের জন্য বহির্বিভাগে নিস্তলে ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু হয়। দৈনিক শতাধিক রোগী পরিষেবার জন্য ভিড় জমান। এছাড়া মেডিকেলের বহির্বিভাগে দৈনিক গড়ে 2,500 থেকে 3,000 রোগী চিকিৎসার জন্য আসেন। সে রোগীদের এক্স-রে বহির্বিভাগই হয়। কবে 5 দিন ধরে এক্স-রে মেশিন বিকল হয়ে থাকায় রোগীদের ছুটতে হচ্ছে মেডিকেলের ট্রমা কেয়ার ইউনিটে। ফলে ট্রমা কেয়ার ইউনিটে রোগীদের ভিড় বাড়ছে। হয়রান হতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের। যদিও দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আমার বোনকে দিয়ে এসেছি সুজাপুর থেকে। তারপরে কি দেখলেন? মেশিন খারাপ আছে। কবে থেকে ঘুরছেন এখানে? এখানে 15 তারিখ থেকে ঘুরছি। মানে মেশিন বন্ধ হয়ে আছে? না, মেশিন 3 দিন থেকে বন্ধ আছে। ওটি রিপোর্ট হয়ে আছে আর এটা রিপোর্টটার করতে পারি। মেশিন খারাপ হয়ে আছে? মেশিন খারাপ হয়ে আছে। মেশিন বৃহস্পতিবারে খারাপ হয়ে আছে। এখন কি করবেন ছবি না হলে? ছবি না হলে বাড়ি যেতে হবে। কি নাম আপনার? আমার নাম সাবিলা। আমি কইছি যে এটা ছবি তুলতে? হ্যাঁ, রিপোর্ট করা গেল। এটা রিপোর্ট হবে, রিপোর্ট হয়ে এটা কি দেখলে এখানে? হ্যাঁ, এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে কি মেশিনের কাজ এখন হবে না, 25 তারিখে পরে। মেশিন খারাপ? মেশিন খারাপ। কতদিন থেকে ঘুরছো তোমরা? আমি কতদিন থেকে ঘুরছি বলছি তো, আমি এখানে ধর কি ডাক্তার দেখিয়েছি, কত তারিখে ডাক্তার দেখিয়ে আমি ভুলে গেছি, কিন্তু আমাকে এখানে ধর কি ডেট দেওয়া হলো 16 তারিখ। তো 16 তারিখে রবিবার পড়ছিল, এবার শনিবার দিন 15 তারিখে ডেকালা হলো। 15 তারিখে হয়নি রিপোর্ট। এখানে কি মেশিন খারাপ? না, মেশিন খারাপ না, মেশিন ঠিক হলো অতীত। একদিন এলো তো, এখন খারাপ হয়েছে? এখন খারাপ হয়েছে। এখন কি চলে যাবো নাকি? হ্যাঁ, এখন চলে যাবা? তো কি করবো এখন? বলছি কি সার্জিক্যাল ডাক্তারটা বসবে তো 10টার সময়। ছবি হলো না? সার্জিক্যাল ডাক্তার আরো 4টা রিপোর্ট আছে। বলছি তোমার তো ছবি তোলা হলো না? না, হলো না। এখানে বন্ধ দেখছো? হ্যাঁ। কোথায় থেকে এসছো? আমি সুজাপুর থেকে এসেছি। এখন বাড়ি চলে যাবা ঘুরে নাকি? ছবি না হলে চলে যাবা? আমার ছবি না হলে বাড়ি যেতে হবে। কি নাম তোমার? আমার নাম আসমারা খাতুন। এসছেন? ওপরে এসেছিলাম 520। আপনি দেখাতে এসেছিলেন? কি হয়েছে আপনার? আর নিয়া কি বললো ডাক্তার? ডাক্তার তো পাঠালো এখানে। এক্স রে করতে পাঠিয়েছিল? এক্স রে এখানে এসেছিলেন? কি বললো এখানে? তো বলছে যখন বন্ধ, মেশিন খারাপ আছে। কে বলছে? কি করবেন তাহলে এখন? কি করব? বাইরে যাবেন কোথাও? বাইরে তো করতে পারে না। ফেরত যেতে হবে। কি করব? না করে দিলে তা তো আমরা তো আর করতে পারছি না। কি নাম আপনার? নাম কি? আমার নাম কাউসার আলী। বাড়ি কোথায়? বলা তুমি। কি অবস্থায় রয়েছে? রোগীদের সমস্যায় পড়তে হয়েছে, কবে নাগাদ ঠিক হতে পারে, বিকল্প কি ব্যবস্থা নিয়েছেন? মেশিনটি খারাপ আছে সেটা খবর পেয়েছিলাম এবং টিভি পার্টনার যারা তারা জানিয়েছিল। তারা কনসার্ন যে ওদের যে মেশিন রিপেয়ার করে যারা তাদেরকে জানিয়েছে এবং তারা নাকি ভিজিট করে গেছে এবং রিপেয়ার হতে আরও 1-2 দিন সময় লাগবে। এই একটা সময় পার্টস খারাপ হয়ে গেছে বললো, সেটা চেঞ্জ করতে 1-2 দিন সময় লাগবে। আর এই সময়ের মধ্যে যারা রোগীরা আছেন, যাদের এক্স রে পরিষেবা প্রয়োজন, তাদেরকে কি বিকল্প ব্যবস্থা দিয়েছেন? বিকল্প ব্যবস্থা বলতে আমাদের ট্রমা কেয়ারে এক্স রে, ডিজিটাল এক্স রে আছে, সেখানে করিয়ে নিচ্ছি। এমনি তো প্রতিদিন মালদা মেডিকেলের আউটডোরে কত এক্স রে হয় বা কিছু এরকম পরিসংখ্যান কিছু? এক্স রে অনেকই হয়, প্রচুর পেশেন্টের এক্স রে। তো সেক্ষেত্রে এক জায়গায় তো চাপ বেড়ে যাচ্ছে। সে তো অবশ্যই কিছু করার থাকবে না, চাপ তো আছেই। তবুও চেষ্টা করছি তাড়াতাড়ি রিপেয়ার করিয়ে নেওয়া যায়। ওরা আজকেরই শুনলাম ওরা আর 1-2 দিন লাগতে পারে রিপেয়ার হতে। একটা পার্টস পাল্টাতে হবে, সেটা সম্ভবত বাইরের থেকে আসে, বিদেশ থেকে আসে। মানে কাছাকাছি পার্টসগুলো তো পাওয়া যায় না, বাইরের থেকে আসে উন্নত মেশিন। বিদেশ থেকে পার্টসটা সম্ভবত আসে এবং সেটা রিপেয়ার হয়ে গেলে সমস্যা মিটবে।